হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো গাইজ আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখছিলাম হোয়াট ইজ পাইথন এবং পাইথন আমাদের কেন শেখা উচিত, এবং আমরা দেখেছি কিভাবে আমরা পাইথনের এনভায়রনমেন্ট ইনস্টল করতে পারি। আমরা দেখছি অ্যানাকন্ডা কীভাবে ইনস্টল করতে পারি, আমরা গুগল কোল্যাব কীভাবে লঞ্চ করতে পারি, ঠিক আছে। সো ইন দিস ভিডিও আমরা দেখব কিভাবে আমরা পাইথনের ফার্স্ট প্রোগ্রাম লিখতে পারি, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তার জন্য আমি প্রথমত গুগল কোলাবোরেটি ইউজ করে দেখাবো, এবং গোয়িং ফরওয়ার্ড আমি দেখাবো কিভাবে আমরা অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। তো অ্যানাকন্ডা ডিস্ট্রিবিউশন ইউজ করার জন্য আপনাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেটাকে বলে ভিএস কোড, মাইক্রোসফট ভিজুয়াল কোড স্টুডিও। সো জাস্ট রাইট ভিএস কোড ডাউনলোড। এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট, এখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করবেন। আপনারা যদি উইন্ডোজ সিস্টেম ইউজ করে থাকেন, এটা হচ্ছে উইন্ডোজ, এটা হচ্ছে লিনাক্স, এটা হচ্ছে ম্যাক। তো জাস্ট এটা ক্লিক করলে এটা একটা ইএক্সি ফাইল ডাউনলোড করবে এখানে। এটাকে আপনারা জাস্ট নেক্সট নেক্সট করে এটাকে ইনস্টল করতে হবে, দ্য ওয়ে ইউ ইনস্টল এনি কাইন্ডস অফ সফটওয়্যার। তো এটা ইনস্টল করার পরে আপনারা যদি লিখেন ভিএস কোড, ওকে, তো এই ভিএস কোড এখানে দেখা যাবে। এটাকে জাস্ট ওপেন করলেই দেখবেন এই ধরনের উইন্ডো ওপেন হবে। তো এটা হচ্ছে মাইক্রোসফট ভিজুয়াল কোড স্টুডিও। তো এখানে আমরা আসলে কোড লিখবো গোয়িং ফরওয়ার্ড, বাট তার আগে আমরা দেখবো আসলে কিভাবে আমরা গুগল কোলাবোরেটি ইউজ করতে পারি। এখানে আমরা কিভাবে কোডগুলো লিখতে পারি এবং এক্সিকিউট করতে পারি, ওকে। তো এখানে যেই জিনিসটা আমাদের প্রথমে করতে হবে, আমাদের একটা নোটবুকের নাম দিতে হবে। তো এখানে দেখেন আমরা চাইলে নোটবুকের নাম দিতে পারি। তো এটা আমি নাম দিলাম হচ্ছে পাইথন। তো এখানে আমি নাম দিব পাইথন, ওকে, বেসিক। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন, ইটস আপ টু ইউ। অ্যান্ড মেক শিওর দ্য এক্সটেনশন শুড বি আইপি1বি, ওকে। আইপি1বি বলতে বোঝায় আই পাইথন নোটবুক, ওকে। এটা হচ্ছে নোটবুক, যে জন্য আইপি1বি এক্সটেনশন। বাট গোয়িং ফরওয়ার্ড আমরা দেখবো কিভাবে ডট পাই ফাইলের ভিতরে আমরা কোড লিখতে পারি, ওকে। কারণ আপনারা যখন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন তখন ডট পাই ফাইলের ভিতরে আপনাদের লিখতে হবে, ওকে। বাট যখন আপনারা কোনো কিছু এক্সপেরিমেন্ট করতেছেন, কোনো কিছু শিখতেছেন, তখন আপনার নোটবুকের ভিতরে কোডগুলো লিখতে পারেন, ওকে। নোটবুকের সুবিধা হচ্ছে আপনি এখানে সেল বাই সেল কোড এক্সিকিউট করতে পারেন। দেখেন আমি চাইলে আলাদা এখানে সেল নিতে পারি, এবং এখানে আমি চাইলে কমেন্টও করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে নোটবুক যেভাবে আসলে আমরা অর্গানাইজ করি, তো সেম ফাংশনালিটি আমরা এখানে পেয়ে থাকি। তো প্রথমত আমাকে নোটবুকটা কানেক্ট করতে হবে। এখানে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করব, এটা আসলে কানেক্ট হয়ে যাবে। তো এখানে আসলে আমাদের সিপিইউ, তারপরে র্যাম, জিপিইউ, এই ধরনের আমরা হার্ডওয়্যার কনফিগারেশন আমরা পাবো। আমি একটু দেখাই। সো ইউ ক্যান সি আমাদের নোটবুক কানেক্টেড। তো এখানে আমরা দেখেন আমরা র্যাম পেয়েছি এখানে 12 জিবি, আর ডিস্ক পেয়েছি 107 জিবি অ্যারাউন্ড, ওকে। আপনারা চাইলে এখান থেকে জিপিইউ ও হচ্ছে সিলেক্ট করতে পারেন, চেঞ্জ টু রান টাইম। এখানে হচ্ছে জিপিইউ আছে। তো অ্যাজ অফ না আমাদের জিপিইউ দরকার নেই। আমরা যখন মেশিন লার্নিং নিয়ে কোনো কিছু কাজ করব, তখন আমরা দেখবো কীভাবে জিপিইউ নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পাইথনের এনভায়রনমেন্ট হচ্ছে রেডি, ওকে। এখন চাইলে আমরা এখানে কোড লিখতে পারি। তো আমি যেহেতু বলছি আমরা ফার্স্ট প্রোগ্রাম লিখবো, যেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। তো হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব ইনসাইড পাইথন, সেটাকে বলে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে যে কোনো মেসেজকে সেটাকে প্রিন্ট করে দেখানো, ওকে। তো সেটা লিখতে হলে আপনাদের জাস্ট লিখতে হবে প্রিন্ট। প্রিন্ট লিখে আপনাদের প্যারেন্থিসিস ওপেন অ্যান্ড প্যারেন্থিসিস ক্লোজ। যখনই দেখবেন প্যারেন্থিসিস ওপেন অ্যান্ড ক্লোজ, তার মানে এটা হচ্ছে একটা ফাংশন। তো আমি এটাকে কি বলছিলাম, পাইথন হচ্ছে হ্যাভিং ব্যাটারিজ ইনক্লুডেড। তার মানে পাইথনের ভিতরে অনেকগুলো ইনবিল্ট ফাংশন আছে, দেওয়া আছে, এবং অনেকগুলো লাইব্রেরি দেওয়া আছে, যেগুলোর ভিতরে অলরেডি কিছু কোড লেখা আছে বাই দ্য পাইথন ডেভেলপার। তো এখানে শুধু আমরা কি করি, কোনো একটা আমরা ইনপুট দিয়ে থাকি, ওকে, এবং এই ইনপুটের সাপেক্ষে এই ফাংশনটা কোনো একটা আউটপুট দিয়ে থাকে, ঠিক আছে। তো এখানে দেখেন প্রিন্ট হচ্ছে একটা ফাংশন যেটা ডেভেলপ করছে পাইথনের ডেভেলপার টিম। তো প্রিন্টের ভিতরে অনেক কিছু কোড লেখা আছে, ওকে। তো এই প্রিন্টের ভিতরে কিন্তু মানে অলরেডি কোড লেখা আছে কিভাবে এটা কোনো ইনপুটকে প্রিন্ট করবে, ঠিক আছে। এটা আমরা আসলে লিখবো না, এটা পাইথন ডেভেলপার অলরেডি লিখে রাখছে। আমাদের শুধু এটাকে জাস্ট কল করে ইউজ করতে হবে। এখন দেখেন এই প্রিন্টের ভিতরে আমি যদি কোনো একটা মেসেজ দিই, সাপোজ আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, ওকে, হ্যালো ওয়ার্ল্ড, ওকে। এখানে দেখেন আমি দিলাম সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশন বলতে বোঝায় এটা হচ্ছে কোনো একটা মেসেজ, কোনো একটা স্ট্রিং, তার মানে কোনো একটা টেক্সট, ওকে। পাইথনে যখন কোনো আমরা টেক্সট লিখি সেটাকে আমরা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের ভিতরে মেনশন করে থাকি। এখন দেখেন এটাকে যদি এক্সিকিউট করতে হয়, এখানে দেখেন একটা রান বাটন আছে, এখানে ক্লিক করতে পারেন। আদারওয়াইজ আপনি এখানে শিফট অ্যান্ড এন্টার ইউজ করতে পারেন। শিফট অ্যান্ড এন্টার মানে এটা এক্সিকিউশন, ঠিক আছে। এবার চাইলে এখানে ক্লিক করতে পারেন। এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু আমাদের কনসোলে প্রিন্ট হইতেছে, এটাকে বলে কনসোল, ওকে। এখন দেখেন এটা কিন্তু কনসোলে প্রিন্ট হইতেছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন শুধু কি হ্যালো ওয়ার্ল্ডে প্রিন্ট হবে, অন্য কিছু প্রিন্ট করা পসিবল? হ্যাঁ, অন্য কিছু প্রিন্ট করা পসিবল। আমি দিলাম আমার নাম, লেটস সে বাপ্পি আহমেদ, ওকে। দেখেন আমি যদি আবার এক্সিকিউট করি, বাপ্পি আহমেদ প্রিন্ট হইতেছে। তার মানে প্রিন্ট ফাংশনের ভিতরে আপনি যেই টেক্সটটাকে দিবেন না কেন, যে ইনপুটটাকে দিবেন না কেন, সেটাকে প্রিন্ট করে দেখাবে। তো পাইথনের ভিতরে কিছু ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট,
স্ট্রিং, বুলিয়ান, তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো এখানে যে ডেটা টাইপ আমরা ইউজ করতে সেটাকে বলে স্ট্রিং, তার মানে এটা হচ্ছে টেক্সট। কোনো একটা টেক্সট যদি আমরা লিখি সেটাকে আমরা লিখি সিঙ্গেল এবং ডাবল কোটেশনের ভিতরে। এখন দেখেন এটা আমরা সিঙ্গেল কোটেশনে লিখছি, এটাকে চাইলে আমরা ডাবল কোটেশনেও লিখতে পারি। ওকে, এটা হচ্ছে ডাবল কোটেশন। তো বোথ উইল ওয়ার্ক। দেখেন আমি যদি এক্সিকিউট করি, দেখেন সেম জিনিসটা প্রিন্ট হইতেছে। ওকে, আপনার চাইলে বাপ্পি আহমেদকেও ডাবল কোটেশনে লিখতে পারেন, বাট দ্যার ইজ এ অ্যাডভান্টেজ টু ইউজ দ্য ডাবল কোটেশন। আই লেট ইউ নো ওকে ভাই। ওকে, নাও এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই যে মেসেজটা এটা সিঙ্গেল কোট এবং ডাবল কোটের মধ্যে যদি আমি না দিই তাহলে কি হতে পারে। তো লেটস ট্রাই। সো আমি কি করব, জাস্ট এখান থেকে ডাবল কোটটা এখান থেকে কেটে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি এটা এক্সিকিউট করতে চাই তো এটা আসলে এরর দিবে। ওকে, এটা বলতেছে সিনটেক্স এরর, ইনভ্যালিড সিনটেক্স পারহ্যাপস ইউ ফরগেট এ কমা। ওকে, তার মানে এটা আসলে কারেক্ট সিনটেক্স না। ওকে, তো এই ধরনের কিছু সিনটেক্স আপনাদের মনে রাখতে হবে যখন আপনারা পাইথনে কোড করবেন, যে আমরা যখন স্ট্রিং ডেটা টাইপ ডিফাইন করি তখন আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। ওকে, যখন আমরা ফাংশন ডিফাইন করি তখন আমাদের প্যারেন্থেসিস ওপেন অ্যান্ড প্যারেন্থেসিস ক্লোজ এটা মেনশন করতে হবে। তো এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিক সিনটেক্স। ওকে, তো এই ধরনের সিনটেক্স যদি আপনারা একটু জাস্ট মনে রাখেন এবং আপনারা যদি লজিক বিল্ডিং করতে পারেন প্রপারলি, তাহলে যে কোনো ধরনের সফটওয়্যার কিন্তু আপনারা খুব সহজেই ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, ফাইন। তো এখন জিজ্ঞেস করতে পারেন যে এখন এতক্ষণ পর্যন্ত আমরা তো টেক্সট ডেটা এখানে ইনপুট দিয়েছি, আমরা কি চাইলে কোনো নাম্বার ইনপুট দিতে পারি? লেটস সি। তো দেখেন ইনস্টেড অফ গিভিং দ্য টেক্সট আমরা এখানে দিলাম 9, লেটস 8। ওকে, এখন যদি আমি দেখেন এক্সিকিউট করি তো এখানে দেখেন 8টা প্রিন্ট হইতেছে। তার মানে এই প্রিন্ট ফাংশন হচ্ছে একটা ভেরি পাওয়ারফুল ফাংশন, তার মানে এটা যে কোনো ডেটা টাইপ সাপোর্ট করে। তো শুধুমাত্র এখানে স্ট্রিং না, আপনার চাইলে এখানে ইন্টিজার, এটাকে বলে ইন্টিজার নাম্বার। ওকে, আপনার চাইলে ফ্লোটিংও দিতে পারেন। আমি ডেটা টাইপ নিয়ে ডিসকাস করবো যে হোয়াট ইজ ইন্টিজার, ফ্লোট, এভরিথিং আই উইল ট্রাই টু ডিসকাস। ফ্লোট মানে হচ্ছে দশমিক ভ্যালু, দেখেন আমি দশমিক দিলেও কিন্তু ওটা প্রিন্ট হবে। আবার চাইলে কিন্তু আমি বুলিয়ান ভ্যালু দিতে পারি। বুলিয়ান বলতে ট্রু এবং ফলস বোঝায়। ওকে, দেখেন ট্রু, এভাবে আমরা পাইথনে ট্রু লিখে থাকি এবং এভাবে ফলস লিখে থাকি, এটাকে বলে বুলিয়ান। ওকে, এটাকে 0 এবং 1 দিয়েও হচ্ছে মেনশন করা যায়। 0 মানে হচ্ছে ফলস এবং 1 মানে হচ্ছে ট্রু। ওকে, এটা হচ্ছে বুলিয়ান। এবং আমরা চাইলে কিন্তু মাল্টিপল ডেটা টাইপও এখানে মেনশন করতে পারি। মাল্টিপল ডেটা টাইপ বলতে যেমন এইভাবে, যে এখানে দেখেন হ্যালো, হ্যালো হচ্ছে স্ট্রিং, তারপরে হচ্ছে আমাদের কিছু ইন্টিজার আছে 1 2 1 3 5, দেন আমাদের কাছে একটা ফ্লোট আছে যেটা হচ্ছে 5.6, আর একটা হচ্ছে বুলিয়ান ভ্যালু আছে। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি সবগুলোই কিন্তু এখানে প্রিন্ট হবে। ওকে, তার মানে প্রিন্ট হচ্ছে একটা পাওয়ারফুল ফাংশন, এটার ভিতরে যে কোনো ইনপুট দিলে সেটাকে কনসোলে প্রিন্ট করে দেখাবে। ওকে, এখন দেখেন এটা যখন এখানে প্রিন্ট করতেছে এর মাঝে একটি স্পেস আসতেছে। ওকে, অলদো আমি দেখেন কোনো স্পেস এখানে দেইনি, দেখেন আমি কিন্তু কোনো স্পেস দেইনি, বাট এখানে দেখেন স্পেস শো করতেছে। এটা কেন শো করতেছে? ওকে, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখেন আমি যখন প্রিন্ট লিখতেছি, ওকে, প্রিন্ট লিখে আপনারা যদি একটু ওয়েট করেন, ওকে, এখানে যদি হোভার করে একটু ওয়েট করেন, দেখেন প্রিন্ট হচ্ছে অনেকগুলো ইনপুট নেয়। তো ফার্স্ট ইনপুট যেটা নেয় হচ্ছে ভ্যালু, যে ভ্যালুগুলো আমরা ইনপুট দিতেছি সেটা হচ্ছে ভ্যালু। তারপরে কিছু ইনপুট নেয় যেটা হচ্ছে সেপারেটর, তারপর হচ্ছে এন্ড। ওকে, তো এই ধরনের কিছু প্যারামিটার ইনপুট নেয়। তো বাই ডিফল্ট এই সেপারেটরের প্যারামিটার হচ্ছে স্পেস। ওকে, স্পেস বলতে আপনি যদি কোনো স্পেস না দিয়ে থাকেন এটা অটোমেটিকলি স্পেসটা নিয়ে নেয়, তার মানে যখনই আপনি কোনো নাম্বার সাইড বাই সাইড লিখতেছেন অটোমেটিকলি একটা স্পেস নিয়ে নিতেছে। আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জও করতে পারেন, আমি জাস্ট দেখাই কীভাবে। তো দেখেন এখানে সেভ প্যারামিটারে এখানে মেনশন করতে পারেন আপনি কোন ধরনের সেপারেটর চান। আমি দিলাম এখানে হাইপেন। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি, এখানে দেখেন এখন হাইপেন আসতেছে, এখন কিন্তু স্পেস আসতেছে না। বাট আপনি যদি কোনো কিছু এখানে না দেন সেই ক্ষেত্রে এটা স্পেস বাই ডিফল্ট একটা স্পেস নিবে। ওকে, আপনার চাইলে আদার সিম্বলও দিতে পারেন। আমি দেখেন আমি এখানে কমা দিলাম, কমাও কিন্তু এখানে প্রিন্ট হবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনার সেপারেটরের প্যারামিটার যে কোনো সিম্বল দিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন। ওকে, দ্যার ইজ নো ইস্যু উইথ দ্যাট। সো আরেকটা জিনিস আমি যদি এখানে লিখি প্রিন্ট বাপ্পি, ওকে, অ্যান্ড আমি এখানে যদি লিখি প্রিন্ট আহমেদ। ওকে, এখন আমি দেখেন যদি এক্সিকিউট করি তাহলে কি ধরনের এখানে কনসোল আউটপুট আসতে পারে। দেখেন প্রথমে আসতেছে বাপ্পি, তারপরে আসছে আহমেদ। কেন? এটা তো আসার দরকার ছিল বাপ্পি তারপরে হচ্ছে আহমেদ, বাট এটা কেন সেকেন্ড লাইনে আসতেছে? কারণ এই প্রিন্টের ভিতরে আরেকটা প্যারামিটার আছে যেটা আমি বললাম, যেটা হচ্ছে এন্ড প্যারামিটার। এটা যদি দেখেন, আমি যদি এখানে হোভার করি, দেখেন এন্ড প্যারামিটার। ওকে, বাই ডিফল্ট এই এন্ডের ভ্যালু হচ্ছে স্ল্যাশ এন। স্ল্যাশ এন বলতে এটাকে বোঝে নিউ লাইন। ওকে, পাইথনে স্ল্যাশ এন বলতে এটাকে বোঝে নিউ লাইন। নিউ লাইন বলতে যখনই বাপ্পি প্রিন্ট হইতেছে তারপর একটা নিউ লাইন, এটা নিউ লাইনে যাইতেছে, তারপরে আহমেদ প্রিন্ট হইতেছে। আপনারা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারেন, আমি একটু দেখাই আপনাদের। ইনস্টেড অফ রাইটিং লাইক দ্যাট আই রাইট লাইক দ্যাট। সো বাপ্পি তারপরে এন্ড প্যারামিটার দিয়ে আমি এখানে লিখে দেবো হাইপেন। হাইপেন বলতে এটা হাইপেন দ্বারা সেপারেট হবে। দেখেন এখন কিন্তু নিচে নিচে আসতেছে, এখন কিন্তু সাইড বাই সাইড আসতেছে বাপ্পি হাইপেন আহমেদ। ওকে, আপনারা চাইলে অন্য কোনো সিম্বল দিতে পারেন, আমি সাপোজ এখানে স্পেস দিব শুধু। ওকে,
এখানে স্পেস প্রিন্ট হবে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা এই ধরনের কিছু প্যারামিটারও সেট করতে পারেন উইথ দ্য ইন দিস পার্টিকুলার প্রিন্ট ফাংশন। ওকে, তো এই হচ্ছে আমাদের পাইথনের প্রথম প্রোগ্রাম, যেটাকে বলে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, এবং আমরা শিখলাম প্রিন্ট ফাংশন কীভাবে ইউজ করতে হয়, এবং প্রিন্ট হচ্ছে সব ধরনের ডেটা টাইপ অলমোস্ট প্রিন্ট করতে পারে। ওকে, গোয়িং ফরওয়ার্ড আমরা ডিসকাস করব পাইথনের আরও কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে, যেমন হচ্ছে পাইথনের ডেটা টাইপস। ওকে, আমরা শিখবো হোয়াট ইজ ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোটিং ডেটা টাইপ, বুলিয়ান, স্ট্রিং, কমপ্লেক্স, লিস্ট, ওকে, টাপল, সেটস অ্যান্ড ডিকশনারি. So with that guys, this is all about. Let's connect in the next video.